আসসালামু আলাইকুম দর্শকরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি এবং আমার মেয়ে দুজনেই সুস্থ আছি, ভালো আছি। আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে আমার মেয়ের সকালের ব্রেকফাস্ট। এই খাবারটা সকালে ব্রেকফাস্টেও দিতে পারো কিংবা রাতের ডিনার হিসাবেও দিতে পারো। তো খাবারটি বানাতে আমার প্রথমে লাগবে পোলাওয়ের চাল। আমি এখানে আমার মেয়ের পরিমাণ মতো পোলাওয়ের চালটা নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আমি এখানে আমাদের বাড়িতে যে পোলাওয়ের চালটা তৈরি করি আমরা, সেই পোলাওয়ের চালটাই নিয়েছি। তোমরা চাইলে কেনা চালটাও নিতে পারো, বাজারে কেনা একটা সুগন্ধি পোলাওয়ের চাল পাওয়া যায়, সেটাও নিতে পারো। তবে আমি বাড়ির তৈরি পোলাওয়ের চালটাই নিয়েছি। এখন আমি চালটাকে পানি পাল্টে পাল্টে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। বাচ্চাদের খাবার অবশ্যই একটু বেশি করেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা প্রয়োজন। তো এবার পানি পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। আর এখন এখানে 1 বাটি পানি নিয়ে চলে আসলাম। খুবই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এই খাবারটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, আর খুব একটা কিন্তু উপকরণও লাগছে না। শুধু এই চাল আর এবং সামান্য একটু পরিমাণে লবণ দিয়েই কিন্তু খাবারটা তৈরি। এই খাবারটা যেহেতু আমি শুধু চালটাই সেদ্ধ করব, আর চালটা সেদ্ধ করতে আমার একটু পরিমাণে পানিটা বেশিই লাগবে, তাই আমি হাফ বাটি চাল দিয়েছি আর 3 বাটি পরিমাণে পানি দিলাম। দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, কিন্তু তবুও বারবার 2 থেকে 3 মিনিট পর পর এসে ঢাকনাটা তুলে এটাকে নাড়াচাড়া করতে হবে, নয়তো তলায় লেগে যাবে। যেহেতু এটা পোলাওয়ের চাল, সেই কারণে কিন্তু এটাকে ঘন ঘন নাড়তে হবে। তো দেখো আমার চালটা এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি, আমি চেক করে দেখলাম, তাই আবারও 1 বাটি পরিমাণে পানি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন আমার চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। এখন আমি চালটার মধ্যে দেব লবণ। শুধু লবণ দিয়েই কিন্তু খাবারটা তৈরি হবে। এই খাবারটাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় জাউ ভাত বলি কিংবা ফেনা ভাত বলি। তো এখন চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা আলু ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব। আমার বাচ্চা যদিও দাঁত উঠেছে, চিবিয়ে খেতে পারে, তবুও খাবারটা একটু ম্যাশ করে নেব, কারণ এই খাবারটা একটু গলা গলা খেতেই ভালো লাগে। এই খাবারটা বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরা বড়রাও খেতে পারি। খাবারটা শুধু লবণ দিয়ে রান্না করে এর সাথে যদি একটু আলু মাখা নেওয়া যায় বা একটা মাছের পিস ভাজা নেওয়া যায়, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো খাবারটা আমার আলু ম্যাশার দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই খাবারটা কিন্তু খুব বেশি একটা ঘনত্ব রাখা যাবে না, একটু পাতলা করেই খেতে হয়। আমার মেয়ে কিন্তু এই খাবারটা খেতে খুবই পছন্দ করে, আর আমি যেদিনকে এই খাবারটা বানাবো ও একটু পরিমাণে বেশিই খাবে। বাচ্চা যখন খেতে চাইছে না, তখন কিন্তু অবশ্যই এই খাবারটা একবার ট্রাই করে দেখতে পারো, তাহলে আমি মনে করি যে এই খাবারটা একবার হলেও বাচ্চা খাবে। আর বাচ্চা যখন বেশি বেশি খাবার খাবে, তখন কিন্তু বাচ্চার ওজনটা বাড়বে। তো খাবারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এরকম ঘনত্বে নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ঘনত্ব নামিয়ে নিতে পারো। এখন এই খাবারটাকে আরেকটু পুষ্টিগুণ বাড়ার জন্য আমি এখানে একটা মাছের পিস দিয়েছি। আর এই মাছের পিস দিয়ে খাবারটা আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে খেয়েছে। আর যখন খাবারটা বেশি খাবে, তখন কিন্তু বাচ্চাদের ওয়েট বাড়বে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে উৎসাহিত করবেন।